আমরা প্রথমে আজকে এই রাজ্যের বিরোধী রাজনৈতিক দল হিসাবে কংগ্রেসের পক্ষ থেকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী বর্তমান সরকারে আছেন ওনার কাছে দুটো আবেদন রাখছে। এটা আমরা মনে করেছি, আমাদের আলোচনা করেছি পার্টির মধ্যে, যে আগে আবেদন নিবেদন তারপরে অন্য কিছু চিন্তা করা যাবে। সে আবেদন নিবেদনটা সম্পূর্ণ আমাদের এই রাজ্যের মানুষের জন্য, এটার মধ্যে অন্য কোনো দৃষ্টিভঙ্গি নেই এবং মানবিক দিক থেকে দেখার জন্য। প্রথমটা যেটা আমাদের কাছে এসছে, ৫,৫০০ জন সর্বশিক্ষার যারা টিচার, যাদেরকে এখন সমগ্র শিক্ষার স্কিমে আনা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী। আমরা রিপোর্টেড হয়েছি, আমরা জানতে পেরেছি গত ফেব্রুয়ারি এবং মার্চ তারা বেতন পাচ্ছে। এবং আমি আশা করবো সাংবাদিক বন্ধুরা বা যারা মিডিয়ার সঙ্গে জড়িত তারাও জানেন। এখন এই সর্বশিক্ষার যারা ৫,৫০০ কর্মচারী ছাত্র শিক্ষক যারা বেতন পাচ্ছেন না, তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এবং তারা একটা নির্দিষ্ট স্কিমের আন্ডারেই কাজ করছেন। টিল টুডে দে আর ইন দেয়ার সার্ভিস। নাও 1918-19 যে অর্থবর্ষ, সেই অর্থবর্ষ থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের যিনি হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, নোটিফিকেশন করে স্পেসিফিক্যালি বলেছেন যে এরপরের থেকে এগুলিকে, এই সর্বশিক্ষার যারা টিচার স্টেটের মধ্যে, তাদেরকে শিক্ষা দপ্তরে অ্যাবজর্ব করতে হবে। এগেনিস্ট যে পোস্ট থাকবে, পোস্ট যেগুলি খালি পোস্ট, এখানে টাইম টু টাইম তাদেরকে অ্যাবজর্ব করতে হবে, তাদেরকে সেখানে সুযোগ করতে হবে। সেটা দ্যাট ওয়াজ দ্য স্কিম আন্ডার, এবং এটা কিন্তু নির্দেশিত হয়েছিল এবং দ্যাট ওয়াজ গিভেন ওয়ার্ন অলসো, সেটা ওয়ার্নও করা হয়েছিল। তারপরে থেকে কিন্তু আমরা টাকা দেবো না, জানেন তো, এটা স্কিমের টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আসে, আমরা টাকা দেবো না। সেই পরিপ্রেক্ষিতে সেই সার্কুলার এই রাজ্য এসছে, রাজ্য সরকারও জানে পরবর্তী সময়ে, এবং তাও বলেছিল 2019-20 অর্থবর্ষে 6 মাসের জন্য বেতন দেওয়া হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, স্পেসিফিক্যালি 6 মাসের জন্য দিয়ে বলেছিল এরপরে কিন্তু আমরা মানব না, দেবো না, কারণ তোমরা ইউ আর নট অ্যাক্টিং অ্যাজ পার আওয়ার গাইডলাইন। তো এখন তো দেখা যাচ্ছে এই অর্থবর্ষের মার্চ চলছে, ফেব্রুয়ারি, বেতন পাচ্ছে না। আমরা কিন্তু আজকে এই জায়গায় নেই, আমরা শুধু আবেদনটা করতে চাই সরকারের কাছে, whatever may be guideline of the central government, whatever may be policy of the state government, we have nothing to do, but এই গভর্নমেন্ট যিনি মুখ্যমন্ত্রী, উনি অতি তাড়াতাড়ি এই যে আনসার্টেন যে যারা আছে, বেতন যারা পাচ্ছে না, তাদেরকে বেতন দেওয়ার জন্য যাতে আবেদন করা। এটা বিরোধী দলের লোক হিসাবে আমরা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এই ৫,৫০০ কর্মচারী বেতন মিটিয়ে দেওয়ার জন্য, এবং আইন অনুযায়ী, সেন্ট্রাল গভর্নমেন্টের আইন অনুযায়ী, গাইডলাইন অনুযায়ী, এবং স্টেট গভর্নমেন্টের তার নির্দিষ্ট পলিসি অনুযায়ী তাদের জন্য সিদ্ধান্ত নেওয়া হোক, তাদেরকে অ্যাবজর্ব করবার জন্য। অ্যাবজর্ব করবে, তাদেরকে কোথায় দেবে, কীভাবে করেছে তাদেরকে। কিন্তু আওয়ার আর্নেস্ট প্রেয়ার ইজ টু রিলিজ দ্য স্যালারি। কারণ টাকা থাকুক বা না থাকুক, একথা এই কর্মচারীদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, টিল দে হ্যাজ নট টার্মিনেটেড ফ্রম দেয়ার সার্ভিস। অ্যাসপেক্ট, কংগ্রেস ইদানিংকালে 2-4টা ইনসিডেন্ট থেকে ভেরি ইম্পর্টেন্ট জিনিস কংগ্রেসের একটা উপলব্ধি হয়েছে। এই সরকারের 2টি দপ্তর, এটা হলো পুলিশ দপ্তর এবং এটা স্বাস্থ্য দপ্তর, সঠিকভাবে মানুষের কাছে পৌঁছতে পারছে না, এবং 2টি দপ্তরেই মুখ্যমন্ত্রী চালাচ্ছেন। 2টি দপ্তরেই মুখ্যমন্ত্রী চালাচ্ছেন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, বিচার কি হবে আমি জানি না। এই রাজ্যের থানাগুলিতে, বিশেষ করে মহিলা থানাগুলিতে অভিযোগপত্র নিয়ে গেলে অভিযোগপত্র রাখা হয় না। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের আইনমন্ত্রী উদ্দেশ্যে
ভাষায়, অর্থাৎ নির্দিষ্ট অফেন্স হয়েছে, স্থান কাল পাত্র বলে বর্ণনা দেয়, প্রিলিমিনারি ইনকোয়ারি করার কোনো স্কোপ নেই, এক্সেপ্ট তাকে কেস রেজিস্ট্রি করার জন্য। কেস রেজিস্ট্রি হওয়ার পর যদি দেখা যায় যিনি কমপ্লেনটা করেছেন উনি ফলস করেছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে পুলিশ। কিন্তু আমরা দেখছি থানাতে বিভিন্নভাবে, মহিলা থানাগুলি বিশেষ করে এই কমপ্লেনগুলি রিফিউজ করে এবং অন্য থানাগুলিতেও রিফিউজ করে। আমি ম্যাটারটা সাবজুডিস, আমি সেই ম্যাটারে ঢুকবো না, কারণ রিসেন্টলি যে একজন লয়ার মারা গেল, সেই লয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার জুডিশিয়াল ইনকোয়ারি না দিয়ে ম্যাজিস্ট্রেটাল ইনকোয়ারি দিয়েছে, এটা ওনাদের এখতিয়ার। আর যারা ভিকটিম, যাদের ভিকটিমের বাড়ি, তাদের থেকে পিআইএল করেছে, সেখানে হাইকোর্টে গিয়ে জুডিশিয়াল ইনকোয়ারি চেয়েছে। সুতরাং রাজ্য সরকার ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি দিয়েছে, তারা জুডিশিয়াল ইনকোয়ারি চেয়েছে। আমি সেই সাবজেক্ট নিয়ে একটি কথা বলবো না, ম্যাটারটা সাবজুডিস। আমি যে জিনিসটা সাংবাদিক বন্ধুকে জানাতে চাই দলের তরফ থেকে, একটা জিনিস স্পষ্ট এসে গেছে, এই ঘটনাতে থানা তার ভূমিকা পালন করে নাই। থানা শুধু কেস নেওয়া দায়িত্ব নয়, আপনারা কি একটা পরিসংখ্যান জানেন? যদি পারেন কোনোভাবে এটা ইউজ করবেন, যারা বরিষ্ঠ সাংবাদিকরা আছে। আজকাল সমস্ত এইসব ইনজুরগুলিকে ফায়ার সার্ভিস হাসপাতালে নিয়ে যাচ্ছে। কেন? এগুলি একসময় মানুষ করতো, পাবলিক করতো। এভরিথিং ভেরি রিলেটেড। এবং আপনার সাংবাদিক বন্ধুরা এটা আমাদের থেকে আপনারা বেশি জানেন, আপনাদের কলমে এবং বিভিন্নভাবে আপনাদের লিটারেচারে এটা উঠে এসছে। 10,323 10,323 এখন নাম হয়ে গেছে, আর কিছু বলতে হয় না। তাদের ডেডলাইন 31শে মার্চ। এবং ত্রিপুরার রাজনৈতিক দল, ত্রিপুরার সরকার, বিরোধী দল এবং সাংবাদিক মহল বা অন্যান্য সব সেকশন জানেন যে তাদের চাকরিটা যে নাই, সেটা আইনের বিধিবিধান, অর্থাৎ আদালতের নির্দেশ অনুযায়ী তাদের চাকরি থাকতে পারছে না। এখন পর্যন্ত এই সিদ্ধান্ত থাকতে পারবে না, সুপ্রিম কোর্ট পর্যন্ত যে আসার পরে অলমোস্ট ত্রিপুরার যেগুলি রাজনৈতিক দল আছে, আমি এখন পর্যন্ত দেখিনি কোনো দল বলেছে তারা চাকরি না পাক, তারা চাকরি না পাক এটা বলে কেউ বলেনি। সবাই বলেছে যারই ভুলভ্রান্তি হয়ে থাকে অতীতে, যাদের সিদ্ধান্তের ফলে হয়েছে, যাদের কুকর্মের ফলে হয়েছে, অথবা যাদের ভ্রান্ত নীতির ফলে হয়েছে, কিন্তু এই ছেলেগুলি ত্রিপুরা, তাদের ফ্যামিলি ত্রিপুরা, যে দলই করুক তাদের নষ্ট না হয়। এবং কংগ্রেস থেকে এগিয়ে বলা হয়েছে। সেই ক্ষেত্রে আমি যে জিনিসটা প্রেয়ার করতে চাই আবার এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, রিমাইন্ডার, আপনারা স্মরণ করুন 10,323-এর 31শে মার্চ মেয়াদ। আমি 2-3টা লিটারেচার স্পেসিফিক আপনাদেরকে বলছি। সেটা হলো ভীষণ ডকুমেন্ট, যেটা নির্বাচনের আগে, সেখানে এই গভর্নমেন্ট স্পেস যারা দলে আছে, এই সরকার, তাদের দল ভীষণ ডকুমেন্ট করেন এবং সেখানে স্পেসিফিক ভীষণ ডকুমেন্টে প্যারা 12-এ বলেছিল, আমি রেফার করছি প্যারা 12টা, দ্য গভর্নমেন্ট উইল রিজলভ দ্য প্রবলেম অফ 10323 টিচার্স কিপিং হিউম্যানিটেরিয়ান কনসিডারেশন ইন মাইন্ড। উইল রিজলভ। আমরা ভেরি রিসেন্টলি যখন এই সরকারের 2 বছর পূর্তি হয়েছে 9 তারিখ, অ্যাজ পার ওথ, যে একটা সংবাদ মিডিয়াতে আমরা দেখেছি, আমাদের অনারেবল চিফ মিনিস্টারের ইন্টারাকশন লাইভ আমারও দেখার সৌভাগ্য হয়েছিল। সেখানে আমি যদি না সাবজেক্ট টু দ্য কারেকশন, যদি ভুল বুঝে না থাকি, উনি ডিজোন করেছেন যে সেখানে নাকি ভীষণ ডকুমেন্টে এরকম কোনো কথা ছিল না। ওনারা বলেছিলেন চেষ্টা করবেন, আই এম রেফারিং নাও দিস ল্যাঙ্গুয়েজ ফ্রম কংগ্রেস পার্টি, চেষ্টা করা, আর দ্য গভর্নমেন্ট উইল রিজলভ
আপনারা আমার থেকে অনেকে আছেন যারা ভালো ইংরেজি বুঝেন বা একটা দেখতে পারেন, প্যারাগ্রাফটা পড়তে পারেন, আমিও তো ভুল করতে পারি। সেখানে সেটা বলেছিল হিউম্যানিটি হতে পারে। এবং শুধু তাই নয়, পরবর্তী সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা পাশে আছি, পাশে থাকবো। রাজ্যের শিক্ষামন্ত্রী বলেছেন আমি নিশ্চিন্ত হব না, আমি নিশ্চিন্ত হব না শিক্ষামন্ত্রী হিসাবে যতক্ষণ পর্যন্ত তাদের একটা কিছু না করতে পারি। দ্যাট ওয়াজ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এবং থাকি না শুধু, সব দিকেই আছি। আমরা চাচ্ছি তাদেরকে আজকে স্মরণ করিয়ে দিতে। এবং একটা জিনিস বুঝতে পেরেছি, আমি জানি না আমাদের এই 10,323-এর ভাগ্য কী হবে, কারণ আমাদেরও লিমিটেশন, আইনের একটা গণ্ডি। সরকারের কাছে এপিল করছি তারা যাতে তাদের কমিটমেন্ট থেকে কোনোভাবে ডেভিয়েট না হয়। আমি বলেছি ভীষণ ডকুমেন্টস 9 তারিখ 2 বছর পূর্ণ হয়ে গেল। সরকার বলছেন, এটা আমরা বলছি না, সরকার বলছেন যে ভীষণ ডকুমেন্টের যে কথাগুলি ছিল তার থেকে অনেক বেশি কাজ হয়েছে, অনেক বেশি নাকি কাজ হয়েছে। আবার কেউ কেউ বলছেন, যিনি মন্ত্রিসভার স্পোক্স পার্সন অনারেবল ল অ্যান্ড এডুকেশন মিনিস্টার, উনি তো ক্যাবিনেটের নাম্বার দেখে বলছেন এতটা ক্যাবিনেট মিটিং হয়েছে, এতগুলি রেজলিউশন হয়েছে, সব ইমপ্লিমেন্ট হয়ে গেছে, 87 ইমপ্লিমেন্ট হয়েছে। এটা তো কি দেশে আমরা আছি? এখন কংগ্রেস বিরোধী দল আছে, আমাদের সরকারে কোনো প্রতিনিধি নেই, একজনও বিধায়ক নেই। এবং এই রাজ্যে কংগ্রেসের যে ভয়েস, সেই ভয়েস শুধু আপনাদের কাছে বলতে পারি। এগুলি আপনারা চিন্তা করুন যে আমরা কোন জায়গায় আছি। ভীষণ ডকুমেন্টস ডিজোন করছে, ভীষণ ডকুমেন্টে স্পষ্ট বলা আছে যে 7ম বেতন কমিশন দেওয়া হবে এবং তাদেরকে ইমপ্লিমেন্ট করবে। ইভেন দ্য অনারেবল মিনিস্টার অফ আসাম হেমন্ত শর্মাজি স্পেসিফিকলি বলেছেন, আমি এখন সময় নষ্ট হবে বলে দিচ্ছি না, যে রেকর্ড করুন সাংবাদিক বন্ধুরা, আপনারা লিখ দিয়ে रेकॉर्ड करिए। वो जो पहले कैबिनेट होगा वो कैबिनेट में ही सिद्धांत होगा। मैं बोल रहा हूँ वो 10,323 के बारे में और 7ম বেতন কমিশন के बारे में। এখন তারা বলছে এগুলি ভীষণ ডকুমেন্ট ছিল না। আমি শুধু আজকে দাবি করছি ভীষণ ডকুমেন্ট যে পাবলিশ করেছিল নির্বাচন আগে সেটা, এবং ওরা যা করেছে যা করেছে দুইটার একসঙ্গে সাথে ঘোষণা করো, দুইটা একসঙ্গে সাথে পাবলিকের কাছে আনাবো। ভীষণ ডকুমেন্ট ইন রাইটিং যা ছিল এবং তারা কি করেছে। তারা এখন বলছে, আপনারা শুনেছেন কিনা জানি না, অ্যাজ আই হার্ড, আমি দেখার সৌভাগ্য হয়নি, ওই দিন যে প্রোগ্রামটা হয়েছিল তাদের সেন্ট্রালি প্রোগ্রাম 2 বছর পূর্তি অনুষ্ঠান, সেখানে ফোল্ডার প্রকাশ করেছে, ফোল্ডার, এবং 2-1টি লিডিং দৈনিক পত্রিকাতে তারা কি করেছে সেটা দিয়েছে। 10,000 আর এই 7ম বেতন কমিশনের পরিবর্তে তারা লিখেছে স্পষ্ট যে তারা 7ম বেতন কমিশনের মতো একটা সুযোগ দিয়েছে, যেটা বার্মা কমিশনের রিপোর্ট থেকে। তো এগুলি যে ডেভিয়েট হচ্ছে, যে 10,300 আমরা বলিনি, আমরা করবো স্পেসিফিক, বা 7ম বেতন কমিশন যদি এখন বলে যে না এরকম ছিল না কথাটা, আমরা কর্মচারীর জন্য দেখবো। সাপোজ তারা বলেছিল 50,000 শূন্যবোধ আছে, এই 50,000 শূন্যবোধ পূরণ করবো। 50,000 শূন্যবোধ তো পূরণ করেইনি, বরং যে শূন্যবোধগুলি পূরণ করেছিল থ্রু টিপিএসসি একের পর হাইকোর্ট থেকে বাতিল হচ্ছে। এটা আমার কথা নয়। যেগুলি টিপিএসসির মারফতে স্বয়ংশাসিত সংস্থা টিপিএসসির মাধ্যমে যে শূন্যবোধগুলি পূরণ করে উদ্যোগ নিয়েছিল সেগুলি নিয়ম বহির্ভূতভাবে হয়েছে বলে অনেক ক্ষেত্রে হাইকোর্ট একের পর এক বাতিল করছে। আর কিছু কিছু অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এই সরকার আসার পরে, এই অ্যাপয়েন্টমেন্টগুলি কোশ্চেনেবল, এবং এই অ্যাপয়েন্টমেন্টগুলি আমরা মনে করি নির্দিষ্ট নিয়ম নীতি দৃষ্টিভঙ্গি থেকে